এমএলএ সাহেব, একটা গন্ডগোল হয়ে গেছে। কি 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 হয়েছে মারা আবার? খগেন বাবুকে গাঁজা কেসে আমরা ফাঁসাতে পারলাম না, প্ল্যান ফেল করে গেছে। কি কি বলছেন? কি হয়েছে কি বড় বাবু, কি গন্ডগোল হয়েছে মারা সেটা আমাকে বলুন। আর বলবেন না এমএলএ সাহেব, আমি এই খানকির ছেলেকে গাঁজাটা রাখতে দিয়েছিলাম, আর আজকে ওই খগেনের বাড়িতে গিয়ে খুঁজবার সময় খানকির ছেলেটা বলছে যে গাঁজাটা যেখানে রেখেছিলাম সেখানে মালটা নাই। কি মারা, মাল রেখেছিল তো মাল কি খগেনের গানে ঢুকে গেল নাকি? মালটা তাহলে গেল কোথায় মারা? বড়বাবু আপনি পার্টি অফিসে চলুন। যে খানকির ছেলের জন্য এই সুযোগটা হাতছাড়া হয়েছে তাকে কেলিয়ে তার গানের চামড়া খুলে যদি ওই চামড়ার বেল্ট বানিয়ে আমি না পড়তে পারি তাহলে আমার নামও এমএলএ বিকাশ দত্ত নয়। এই হামসাফার, পার্টি অফিসে চল, তারপর এদের দেখছি আমি। কাদাকুড়োর বেটা সায়া খানকির ছোড়া কালকে সারা রাত বাড়িতে না এসে কোথায় গান মারাচ্ছে কি জানি। একবার এসে খালি বলুক যে বউ শাড়িটা তোল, পুটকিতে একবার বান্টুটা সেট করি, তখন ওই কাদাকুড়ের বেটার বান্টু যদি মিক্সারে বেটে জুস না বানিয়ে ওকেই খাওয়াতে পারি তো আমার নাম রূপসী নয়। মানে কি মধ্যে যে এই কালাচোদাকে বিয়ে করলাম কি জানি। আমার আগের ভাতারটাই ভালো ছিল, কিছু দিতে পারুক আর না পারুক আমি কেমন আছি না আছি একবার করে রোজ খোঁজ টিকি নিত। আর এই কালাচোদাটা খালি কখন ছায়া তুলে ভরতে পারবে ওই ধান্দাতেই থাকে। আমার আগের ভাতারটা ব্যাঙ্গালোর থেকে আসুক, খালি ওর সাথেই মানে চলে যাবো। এই লরিতে চাপা, বাসে চাপা, সাইকেলে চাপা শুয়োরের বাচ্চার কাছে আমি আর থাকবো না বাল। হাই মারা, বউটা খুব রেগে আছে মনে হচ্ছে, আমাকে উলুম গালাগালি দিচ্ছে মনে হলো যেন। কিরে আমার সোনার ময়না পাখি বউ, মনে মনে কার মা মাসি উদ্ধার করছিস? তুই কি করতে এসেছিস? সারা রাত যেখানে ছিলিস সেখানে চলে গেলে ওরা। আরে বউ আর বলিস না, কালকে ওই পুজোর মিটিং হচ্ছিল আর খাওয়া দাওয়াও ব্যবস্থা ছিল, তাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। তো আজকে কি ঘর মারাতে বাড়িতে এলি? ওখানে তো থাকতে পারতিস রে বোকাচোদা। বউ তুই মারা এত রেগে যাচ্ছিস কেন বউ? রেগে থাকবো না তো কি করবো, সায়াটা তুলে তোর জন্য অপেক্ষা করবো নাকি যে কখন আমার ভাতারটা আসবে আর কখন আমার পাখনে পড়বে? না মারা, বউ খুব রেগে আছে, আজকে বাড়িতে কিছু তো একটা হয়েছে নিশ্চয়ই। আমার সোনার ময়না পাখি, আমার জান, আমার সোনা মানু, আমার দিকে দেখ একবার, দেখ তোর জন্য কি এনেছি আমি। যাই এনেছি সেটা তোর গায়ে পুড়ে রেখে দে তোর কাছেই, আমি আজই মায়ের বাড়ি চলে যাবো। দেখ তুই বউরে, তুই কি কই রে মায়ের বাড়ি, কি কই রে মায়ের বাড়ি যাবি আমায় বল রে, তোর মা তো আমারও মা হয়ে গেছে রে, আমার সোনা বউ তুই কি ভুলা, সোনা বউ তুই কি ভুলা গেলি রে, আমার বাপটাও তোর বাপ হয়ে গেছে রে। ওসব মায়ের বাড়ি যাবার কথা ছাড়, দেখ তোর জন্য সোনার কানের দুল এনেছি, একবার তো দেখ। কই দেখি দেখি, বাহ হেব্বি দেখতে হয়েছে তো, কিন্তু তুমি টাকা কোথা পেলে? তুমি তো কোনো কাজ কাম করো না, তাহলে এত টাকা কোথা থেকে পেলে? সত্যি সত্যি করে বলো। বউ তুই এত কথা কেন জিজ্ঞাসা করিস বলতো? কোথায় তোকে সোনার দুল দিলাম, রাগটা সব ভেঙে কাপড়টা তুলে বলবি এসো ভরে দাও, তা না করে টাকা কোথায় পেলি, তুই কাজ কাম করিস না এসব জিজ্ঞাসা করছিস। দিলি তো মনটা ভেঙে দিলি তো, তুই খুব আনরোমান্টিক হয়ে যাচ্ছিস দিন দিন দেখছি। আহারে আমার একটিমাত্র বাবুটা রাগ কইরাছে। আচ্ছা আজ জিজ্ঞাসা করবো নি, খুশি তো এবার আমার বাবুটা? এই তো আমার লক্ষ্মী বউ, নে নে একবার শুয়ে শাড়িটা তোল, কালকে সারা রাত একবারও করতে পারিনি বলে বান্টুটা আমার চুংচাং চুংচাং করছে। তাড়াতাড়ি শো, ঠান্ডার সময় হাত দেরি করিস না। দুর্বল, তোর কি খালি মাথায় ওইসব করার জন্যই বুদ্ধি ঘুরঘুর করে নাকি? বাইরে মা বাবা আছে, যখন তখন চলে এলে কি মান সম্মানটা আমার থাকবে বলো তো? আরে আমার সোনা ময়না পাখি, তোকে মান সম্মানের ব্যাপারে কিছু ভাবতে হবে না বুঝলি। মার বাবা ছাদে রোদ খেতে গেছে, তুই বেশি না বকে শাড়িটা তুলে চুপচাপ শুয়ে পড়, আমি আস্তে আস্তে করে তোর পুটকিতে বান্টুটা পুড়ে দিই। হ্যাঁ আসো কেলাচোদা বড় আমার। কি ব্যাপার বউ, তুই কি ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে হাতের পাকনটা ধুয়েছিস নাকি? এত ঠান্ডা কেন মানে? কেলাচোদা শীতকালে ঠান্ডা হবে না তো কি হবে, পোড়ার হয় পড়ো, নয়তো মানে আমি উঠে পড়ছি তুমি গান মারাও। আরে বউ শীতকাল তো মানে তোর সারা শরীর, তোর দুধু, তোর পেট এসব ঠান্ডা হবে, কিন্তু তোর এই 22-23 বছর বয়স, তোর পাখনটা এখন পুরো জলাভূমির মতো গরম হয়ে থাকবে রে বউ। তুমি করবে কি করবে না আমি উঠে পড়ছি। আরে বউ এত রেগে যাচ্ছিস কেন, নে পড়ছি। উফ কেলাচোদা আস্তে বড় লাগছে, নেবু আস্তে পড়ছি।
ভাইপো রে, দুটো গ্রাম তো খুঁজলাম, আমারও পটালা দাসি রে পাইলাম না রে ভাইপো। দুর্বল সে একই কথা শুনে শুনে মানে কানের পুঙ্গা মারা গেল। আরে বালের কাকা, তুমি লাগাতে পারছো না বলে কি তোমার ঘুম উড়ে গেছে নাকি? তোমায় তো বললাম আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় তরশু ঠিকই পটলা দাসি কাকিকে খুঁজে পাবো। সামনে একটা লোক দাঁড়িয়ে আছে, চুপচাপ আমার সাথে চলো, ওকে জিজ্ঞাসা করিবা না। বলছি দাদু, তুমি কি এই গ্রামেই থাকো? কেন রে মারা, আরো বালচোদা, আমার চুল কটা পেকে গেছে বলে আমাকে কি তোর দাদু মনে হচ্ছে? তো চুল বেঁকে গেলে তো তাকে দাদুই বলে গো। কি বললি বাঞ্চোদ? তোর বউটাকে একবার নিয়ে আয় আমার কাছে, তারপর চিট করে এমন পাখন কাঁপাবো না তোর বউ না আর আমার কাছ থেকে তোর কাছে যেতেই চাইবে না, বুঝলি লেবড়ি কি বল? এই মেরেছে, দাদু তো মানে রেগে গেছে দেখছি। আচ্ছা আচ্ছা, তোমাকে আর দাদু বলবো না মারা, তুমি যাও এখন, ইয়ং ছোড়া বাল আমার। হ্যাঁ মারা, সকাল সকাল মুখটাই খারাপ করে দিল হুনমুখে ছোড়া আমার। যাই মারা, বইয়ের হাতে আদা দিয়ে লাল চা খেয়ে একবার বান্টুটা চাঙ্গা করে নি, বালচোদ গুলো সব। ভাই পড়ে কি হবে রে মারা? দূর মারা, তুমি চুপ করো তো মারা, সামনে চলো, আরো লোক আছে, ওদের জিজ্ঞাসা করি। বলছি দাদা ভাই, তুমি কি এই গ্রামেই থাকো নাকি? হ্যাঁ আমি এখানেই থাকি, কিন্তু কেন? বলছি দাদা, তুমি কি এই গ্রামে মোটা, গাঁটটা চওড়া, মুখটা সরু, মামটা ঝোলা এরকম মহিলাকে দেখেছো যে কিনা এই গ্রামের নয়, নতুন এসেছে? এরকম কত বেটি মানুষকেই তো দেখেছি, কিন্তু তুমি কোনটার কথা বলছো? কোনো ছবি টবি আছে নাকি তোমার কাছে? থাকলে দাও, তাহলে বলতে পারি দেখে। না গো কাকা, কোনো ছবি নয়, কিন্তু ওর নাম পটালা দাসী। এই যে এই কাকার বউ, মেয়ের বাড়ি যাওয়ার নাম করে এসেছে, কিন্তু আজ 14-15 দিন হলো আর বাড়ি ফেরেনি। ও, এই বুড়ো হাবড়ার বউ পালিয়ে গেছে? কেন গো দাদা, রাতে কি ঠিকঠাক পাকন পালিশ করতে পারো না? আর তুমি যা বউটার শরীরের গঠন বললে, ওর দ্বারা ওকে কোটাই করা সম্ভব না, ওই জন্য পালিয়ে গেছে মনে হচ্ছে। আরে বল, তুই জানিস ওকে সারা দিনে রোজ রেগুলার 3 বার করে পাকন কাঁপায়, আর তুই বলছিস দিতে পারি না? অতই যদি পাকন কাঁপাও তাহলে ওই বয়সে কেউ পালিয়ে যাইবে না? আরে দাদা তুমি রাগ করে না, ওই পটলা দাসী নামে কাউকে কোনো সময় পেলে আমায় ফোন করবে, আমার ফোন নাম্বারটা নিয়ে নাও। আচ্ছা দাও তোমার ফোন নাম্বারটা, এরকম নামের যদি কোনো মহিলার খোঁজ খবর পাই তোমায় ফোন করবো। এইটা আমার লক্ষ্মী দাদা, নাও 95 32 88 50 মুদের গু, এইটা হলো আমার নাম্বার, ফোন করবে। না যাই মানা, একবার এমএলএর বউয়ের কাছে যাই, যদি লাগাতে দেয় তাহলে তো ভালোই মজা হবে। সকালে নিজের বউকে আর দুপুরে অন্যের বউকে, আমি তো মানে পুরো স্বর্গে আছি মানে, স্বর্গে স্বর্গে। বৌদি, ও বৌদি, বাড়িতে আছো? ও পাকন কাপড় ফটকে তুমি? আরে আমি তো তোমার কথা মানে ওই 6 ইঞ্চির কথা ভেবেই আঙুল করছিলাম গো এখন। আরে বৌদি, অত আঙুল করার কি আছে, আমি যখন এসে পড়েছি আর আঙুল না করে পুরো ডাইরেক্ট 6 ইঞ্চিটাই তুলে দেবো, চলো। আসো আসো, তুমি আগে ভিতরে আসো, তারপর তোমার খেলা শুরু করবে। হ্যাঁ চলো 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 বৌদি চলো। কি ব্যাপার বৌদি, ঘরটায় আজকে স্ট্রবেরি স্ট্রবেরি গন্ধ বেরোচ্ছে কেন? আরে ফটকে, শুধু তোমার জন্যই আমার বরকে দিয়ে এই স্ট্রবেরি ফ্লেভার রুম স্প্রেটা আনালাম। কেন কি শুধু আমি কেন চুষে স্ট্রবেরি ফ্লেভার পাবো, তুমি করবে, আর স্ট্রবেরি গন্ধে মেশিন আরো জোরে চলবে। তাহলে বৌদি আর অপেক্ষা কিসের, চলো খেলাটা শুরু করি। বলেন কি? তাহলে আসো, আমি তো খেলার জন্য তোমার কথা অনুযায়ী মাঠ সাফ করেই রেখেছি, যাতে ভালোভাবে খেলতে পারো তুমি। ও বৌদি, মাঠ তো পুরো পরিষ্কার, স্যাঁতস্যাঁতে কাদা হয়ে আছে, পক পক করে ঢুকে যাবে তো। নাও নাও, আর সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি পড়ো না বুকে। ও ফটকে, তোমার এই 6 ইঞ্চি স্বাদ আমি কোনোদিন ভুলতে পারবো না। আস্তে নয়, জোরে করো জোরে। আমি ঠিকই ধরেছি মারা,
বালের মা ওই ছেলেকে দিয়ে মজা নিচ্ছে, ওই জন্য কালকে ওখানে সিকিমের মতো ওইসব পড়েছিল। কিন্তু ছেলেটার সাইজ তো সেই আছে, আর খেলতেও পারো ভালো দেখছি। একে দিয়ে আমার মাছ চাষ করালে কেমন হয়? না, একে দিয়েই আমার মাছ চাষ করাবো, কিন্তু তার আগে মাকে এর কাছ থেকে সরাতে হবে। মা, তুমি পরপুরুষের সাথে এসব কি করছো? দাঁড়াও, আমি বাবাকে এক্ষুনি বলে দেবো।